নমস্কার সবরে। নমস্কার। আমার নাম বাসক চৌধুরী। আমি এখন তেলিয়ামুড়া আছি। ত্রিপুরা সরকারের সরকারি কর্মচারী। বাড়ি আমার ফটিকরায়। ফটিকরায় হচ্ছে গিয়া ঊনকোটি ত্রিপুরাতে। আসলে মেইন ঘটনা হয়েছে গিয়া আগে তো প্রথম তো আমার ইন্ট্রোডাকশন একটা দিতে হইব। ইন্ট্রোডাকশন হয়েছে গিয়া বাড়ি আমার ফটিকরায়। আমার নাম বাসক চৌধুরী। বাবার নাম বিদ্যুৎ চৌধুরী। তো গল্পটা হয়েছে গিয়া আমার ছোটবেলা। তো এর আগে আমি কই যে হঠাৎ করে আমার এইরকম আমার মতো মুক্তরা মানুষ এই গ্রুপের মধ্যে লাইভ হইবার কারণ কি আগে এটা জানাইতাম। তোর মধ্যে আমারে ফোন করিয়া কইল যে ছোটবেলার গল্প কইতাম। তা আমি ভাবলাম চাকরির থেকে আমি আরো 19 বছর পরে রিটায়ারমেন্টে যাইনি। তো ভাবলাম যদি আমি কোনো সময় রাজনীতি যাই তো তারা যে লেকচার উকচার দেয় কিরকম দেয় তো ধারণা তো আমার নাই। এখন চিন্তা করে দেখলাম আপনারা তো গ্রুপের সবাই নিজের মানুষ। আচ্ছা 1 ঘন্টা নিয়ে আমি এই বোর করতাম পারি, এটার লেগেই আমার হচ্ছে গিয়া আওয়ান মেইন উদ্দেশ্য। যে তন্ময়দারে একটু সাহস করেই কইলাম যে আচ্ছা তন্ময়দা ঠিক আছে আমি আইমু। ওই আজকে আইলাম। যে টপিক তো ছোটবেলা। আর মেইন কথা হয়েছে গিয়ে আমার ছোটবেলা হইলো আমার যে ছোটবেলাটা অ্যাকচুয়ালি ওখানেও চলে। ওখানেও চলতে গিয়ে সেটা তন্ময়দার কইছিল যে ছোটবেলাতেই থাকতাম, কিন্তু যেহেতু আমার ছোটবেলা ওখানেও চলে আমি চেষ্টা করবো হই ছোটবেলাতেই থাকতাম, কিন্তু আইও করতাম পারি মাঝে মধ্যে। যদি আই পড়িতে আপনারা একটু প্রথম ক্ষমা মাধ্যমীয় আমার ক্ষমা করে দিব আর কি, যদি আই পড়ি বড়বেলা। কারণ আমি তো জানি যে আমার ছোটবেলা ওখানেও চলে, কতদিন চলবো এটাও জানি না। ছোটবেলার গল্প শুরু করি একদম ছোটর থেকে। 83 সালে জন্মাইছিলাম। তো মার মুখে যেটা শুনছি যে আমার মিল্ক অ্যালার্জি আছে, যে দুধ তো আমি খাইতাম পারতাম না। এই দুধ না খাই এখন 78 কেজি আছে। ছোটবেলার থেকেই ওজনটারে মেনটেন করে রাখছি। ওখানে অবশ্য চাইলাম কমাইতাম, কিন্তু ছোটবেলার ওজনটা ওখানে আছে, কমে আর না। দুই চারটা বিক্ষিপ্ত ঘটনাই হই। আমি যে সময় ক্লাস 3-তে পড়ি এই সময় মানুষে কইতো যে আমি বলে খারাপ আসলাম না পড়াটা। আমি তো মনে করি যে পালা আসলাম না কোনো সময় পড়াশোনা। এক দপ্তরি আছে স্কুলের যে দপ্তরি আছিল লগে তো আরো কিছু ফুলাওয়ান আমরা আসিল বন্ধু বান্ধব। এরা কিতা করতো এই দাদু দাদু ডাকতো সবে। এমনি এমনি করলে পরে আঙ্গুলটারে লড়াইলে পরে কি বদলুকে সেততো সেতিয়া ফুলাওয়ানের দিকে দৌড়াইয়া মারা যেত। কোনো এক সময় পরীক্ষা চলে, আমার বন্ধু একটা আছিল নাম তার চঞ্চল। সে কইল যে দাদুরে গিয়া চল আমরা এমনি এমনি করি, দাদু চেতবো। আমি বললাম চল, আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। রাজনগর স্কুল আছে যেটা আমরা বাড়ির থেকে 1 কিলোমিটার দূর ফটিকরায় বাড়ির থেকে গেলাম। গিয়া সেই দাদুর সামনে এমনি এমনি করলাম। ভাই দিস টাইম পরীক্ষা আছে, কিতা পরীক্ষা ঠিক মনে নাই। হেয়ার শার্টের মধ্যে পকেট আছিল, আর আমার শার্টের মধ্যে যেটা পরিয়া গেছিলাম পরীক্ষা সেই সময় আমরা যে সময় পড়তাম স্কুলও এই সময় স্কুল ড্রেসের কোনো বাধ্যবাধকতা আছিল না। তো হে আমারে দিছে বন্ধু তোর তোর আমার তো পকেট নাই, তোর পকেটও আমার কলমটা রাখ। আমার কলম আর তার কলম দুইটাই আমার পকেটে রাখছি। আর গিয়া দাদুরে এইটা করলাম। দাদু তো আমরা রে দৌড়ানি দিছে। দৌড়তে গিয়ে আমার শার্টের পকেট থেকে কলমটা গিয়া পুড়ি গেছে। ফোর্সে যে জায়গাটা আমি কই জায়গাটা হয়েছে গিয়ে ওই যে ফ্লেগ হোস্টিং যে করে বড় বড় বেদি থাকে, এটা বেদির ভিতরে যে দৌড়ে তো গেছি গিয়ে দাদুয়ে বকবো কইয়া বা
দললে পরে পিঠা উঠা দিব কইয়াছিরা তখন তো বসছি বিপদ আবার এদিকে এদিকে ট্যাং 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 ঘন্টা বাচ্চা মানে ফুলাওয়ান যারা বাইরে আছে আইও তোমাদের পরীক্ষা কখন শুরু হইতো হেড তো কলম গেছে গিয়া নিচে এর মধ্যে দোষ পড়বো আমার এদিকে আবার যে হেডমাস্টার আসলা স্কুলের তাই আসলা বাবার আবার খুব পরিচিত কুকুর মধ্যেও করছি এটা যদি ঘরের মধ্যে শুনে তারাতে আমি খাইমো আবার গাই চিন্তা করতাম পিতা করতাম শোনা যান না চিন্তা করতাম কিতা করতাম হঠাৎ করে বুদ্ধি হইলাম আচ্ছা চল ঠিক আছে তারে দিলাম আমার কলম দিয়া কইলাম আচ্ছা তুই যা আমি আইতাছি আরেকজন দপ্তরি আছিল ভালোই ডাকতাম খাকু দিয়া কইলাম খাকু আরে পরীক্ষা দিতাম আসলাম ওই যে দৌড়াদৌড়ি করছি আমার কলমটা গিয়া পড়ে গেছে এই বেদিটার ভিতরে তখন তো আনতাম পারতাম না এদিকে আমি যখন কিছু দোয়া তুলছি বা কিচ্ছু জানি না শুনি না দিয়া কইলাম এই দেখো না ওই যে দাদুটাই যে ফুলাওয়ানি অন্যরা গিয়া সেটা ডিস্টার্ব করছে ওখানে আমরা এদিকে খেলাইয়া আর আমি তো গিয়ে আনতামও পারলাম না আমি বলছি তোমার কলমটা দেও না হাঁকু আমি যে একটু লেখিয়া দিই আর তুমি একটু পরে অক্ষর হইয়া আমার এটা একটু বাইক করিয়া দিই এই ভদ্রলোকের কলম লইয়া আমি গিয়া পরীক্ষা দিলে আমারটা দিলাম আমার বন্ধুরে আর এরপরে দেখি ওই যে সময় একটু পরে ঘন্টা খানেক পরে তো একটু বাইরেও নিয়ে যায় আমি বাইরে গিয়া সেটা খাকু উঠাইছিল আইনি কলমটা কইলে ওই উঠাইছি বাতিয়া আমি কইতে দেও এরপরে লইছে এরপরে খাকুর কলম খাকুরে দিলাম আমারটা দিলাম গড় জানলো না এইরকম ছোটখাটো করার চেষ্টা করছি আর কি দুষ্টামি আসলে মেইন কথা হয়েছে গিয়া হাফ প্যান্টের সময় পড়তাম ছোটবেলা তন্ময়দা যেটা কইছে হাফ প্যান্টের গল্প কইতাম হাফ প্যান্টের সময় খুব বেশি একটা দুষ্টামিও পড়তাম পারছি না কারণ হচ্ছে গিয়া ওই মা বাবার পড়া পাহারা আছিল আর আমার মা বাবার আমি দ্বিতীয় সন্তান প্রথম সন্তান মেয়ে আছে তাইও দিদিও আমার আমার থেকে 4 বছরের বড় বয়সে তাইও গার্জিয়ান হয়ে আছে এটার লেগে খুব একটা দুষ্টামি করার মনে মনে ইচ্ছা থাকলেও করতাম পারছি না এটা ওইসব আমি বড় হইয়া সেটা পুষাই দিছি দুষ্টামি করাটা চেষ্টা করছি সবসময় যাতে দুষ্টামি করি আবার দৌড়াত না করি এরকমই করছি দুষ্টামিটা একটা ঘটনা তো ওখানেও যে সময় আমি মনে করি যে এই যে দুষ্টামিটি করছি বা বেশ ভালোই লাগে আরেকটা ঘটনা হয়েছে গিয়ে আমার একটা খুব ভালো বন্ধু আছে ওখানেও আছে ওই ওখানে হয়েছে গিয়ে ধর্মনগর মেডিসিনের ডাক্তার প্রসূন ভট্টাচার্যের নাম আমার যত ধরনের কুকর্ম আমি করতাম এটি হে আছিল গিয়ে আমার শিকন্ডি মায় খুব রেস্ট্রিকশনে রাখতো যে এইখানে যেও না হি কইল না দুষ্টামি কইল না হি কইল না হে আছিল আমার টান কাট যে সময় কোনো কিছু আমার করতে লাগতো তারে আমি ডাকতাম যে তুই গিয়া সেটা মারে কো হে গিয়া কইতো মাসি আমরা ওখানে তুই কেন যাবি তো মায় ভাবতো যে মা যদি বুঝতো যে না ইয়ে করতাম কিন্তু যেহেতু প্রসূন আছে তার মানে যে কোনো সময় কোনো কিছু উল্টা পাল্টা চাইতো না করতো না হেরে ডাকিয়াছিরা হেরে লইয়াছিরা বহুত জায়গা গিয়া বহুত দুষ্টামি করছি খেলার যেতাম খেলতাম গিয়াছিরা তো ওইখানেও দূরে দূরে যেতাম তো গরো হইয়া যেতাম যে না ওখান ফটিকরায় মাঠও যেতাম খেলার কিন্তু যেতাম গিয়া ওই রাধানগর কৃষ্ণনগর শ্রীপুর রাজনগর ইত্যাদি গিয়া গিয়া খেলতাম খেলার কথা কইলে গেলে খুব ভালো ক্রিকেট খেলতাম তবে টেকনিক্যালি সাউন্ড আসলাম আর কি তবে ম্যাচে গিয়া সেটা পারফরমেন্স খুবই খারাপ আছে এমনি খুব গ্রামাটিক্যালি খুব ভালো খেলতাম ক্রিকেটটা প্রসূনের লইয়া আরো বন্ধু বান্ধব আছিল পলক সিনা পুলক মজুমদার তেরারে লইয়া টিম আছিল গিয়া গিয়া ওই দূরে দূরে গিয়া সেটা খেলাইতাম আমরা
আর মেইন হইছে গিয়া 6 থেকে আমি পড়ছি 12 পর্যন্ত ফটিকরাই স্কুল। তো বাবাও ওই স্কুলের টিচার থাকার কারণে কারণ দুষ্টামি করলে পরে কমপ্লেইন আই করতো বাবার কাছে যে আপনার ছেলে তো এই করছে সেই করছে, তো গলো আইয়া বোকা খাওয়া লাগতো। তো এটার লিগা এমন ভাবে করতাম যে এটা দুষ্টামিও করতাম, আমি যাতে দড়ি মাছ না ছুঁই পানি এরকম ভাবে থাকার চেষ্টাটা আমি বেশি করতাম। এবং সাতটার মিমিক্রি করা, আগে তো এখন তো প্র্যাকটিস নাই, বেশ কত বছর হয়েছে, নাইলে আগে 2-4 জন স্যারের মিমিক্রি করতাম পারতাম। আরো সাতটার সিগনেচার নকল করা, 2-4 জন স্যারের সিগনেচার নকল করতে পারতাম, যদিও এটা খুব বাজে একটা অভ্যাস। আমি তো কইম যারা বাচ্চারা আছেন যারা এরকম না করেই বলা। একচুয়ালি দুষ্টামিটা আমি করছি কলেজে উঠি, এর আগে তো সময় পাইতাম না, ইচ্ছা থাকলেও উপায় আছে। এই যে গুড়াত যাওয়ান বন্ধু বান্ধব লইয়া সেটা এটা ছোট বয়সেই তো আরাম পাওয়া যায়, কিন্তু ওখান দেখি পোলা মানে খালি মোবাইল লইয়া বই থাকে। আমরা তো ওই নারিকল কিতা কই সুপারি গাছের ফুল ভাইলে পরে ইটাত বইতাম, একজনে গাড়ি চালাইতো ইটা খেলতাম, নইলে ওই সাইকেলের টায়ার দিয়া সেটা ঘুরে ঘুরে সারাদিন এই খেলতাম। এরপরে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ওখানের ফুলাওয়ানে তো এটা কিছু যাইই না, খেলাধুলা তো ইতানে করই না, সারাদিন মোবাইল দিয়ে বই থাকে। আমার তো মাইয়াটারে যে দেখি খালি ওই তাই পড়া নাইলে মোবাইল, তো বাকি সময়ই নেই। আমরা তো কি সুন্দর যেতাম এই আম কাঁঠালের দিনে, মামার বাড়ি আছিল কমলপুর গিয়া সিরা গাছ থেকে ফারিয়া কাঁঠাল খাইতাম, আমলকি গাছে আমলকি খাইতাম, ওখানে তো এটা কিচ্ছু নাই। এই যে একবার মনে আছে আমরা মামার বাড়ির গেছি, মামা আমার সম্পর্কে তেরার বয়সও আমার সমান, আমরা গেছি গুড়াত গিয়া সেটা আমরা গেলাম খেতে আরেক বেটার বাগানে, খাটল বাগান, অনেক খালি খাটল গাছ খাটল একটা আমরা পারছি। দুপুর বাজে 2টা ওইটাতে প্লেন হয়েছে গিয়া যে 2টা ওইটার সময় তো সবাই বাড়ি ঘরে ভাত খায়, তে আমরাও গিয়া সেটা এই সুযোগে গিয়া খাটলটা আমরা পারবো, গাছ থেকে খাটল পারছি, পারিয়া সেইটা আমরা তৃপ্তি সুরে খাইলাম, মনের সুখে খাইলাম। খাটাল ভাঙ্গিয়ে একটা খাইছি, 2টা কাঁঠাল খাইছি 3 জনে মিলে, এই সাইজে রইব, খুব বেশি একটা বড় না। খাইয়া সাইরা তো বেশি খাইলেছি, ওখান তো বাজে 3টে, এইদিকে তো মামার বাড়ি গেছি, তো এরাও মামায়েরও চিন্তা করে যে এটা কই গেল 3টা, আর না গেছি 3:30 4টার মধ্যে গোগ্রাসে খাই হইয়া গিয়াছি। কইছে যে তোরা অত দেরি করছো কই তোরা গেছলে, আমরা কইছি না ওইদিকে একটু ঘুরাত গেছিলাম, পিছিয়ে আসিল সরার মধ্যে কইছি স্নান করতাম গেছিলাম, তখন তো ভাত খাইতাম। তো দিদা আসিল এই সময়, দিদা কইলো আইসত যখন অত দেরি করছো তোরার লিগে বই রইছি, তোরা খাইতে তো তখন ভাত খা। এদিকে তো খাটল গাইয়া পেট ভর্তি, কিতা কইতাম কইছি আবার যদি কই যে না ওই পাড়ার এক বাড়ির থেকে আমরা খাটল পাড়িয়ে খাটল খাইয়াইছি, এ তো খাইমু গাইল আবার কমপ্লেইন আইব মার কাছে, তিতা চিন্তা করিয়া কইছি আচ্ছা দিদা দেও অল্প। এরপরে এই যে কষ্টটা, কেউ যদি বাইরের থেকে খাইয়ায়, এরপরে যদি তার আবার হিটারে লুকানি দিয়া যদি আবার খাওয়া লাগে, এই যে কষ্টটা যারা একমাত্র এটার অভিজ্ঞতা আছে হেরেই বুঝবো যে কি জিনিস এটা, একবার খাইয়া দ্বিতীয়বার খাওয়া। অল্প খাওয়াটাই মনে হয়েছে যে না আরে
বাপরে বাপ কিটা জানি অনেক চুরি তো করিলাম যায়, কিন্তু চুরিটারে ডাকাটা বড় কষ্টকর ব্যাপার। সেম আমরা তিনজনের আরেকটা গল্প করছি, আমার কমলপুর গেছি আমরা, দুই মামা, ওই মানে আমার মামা কাম বন্ধু বেশি, ওখানে বন্ধুত্ব আছে। মামারে দুইটারে নাম দুইটাই দেখি, একটারে কোনোদিন তারে মামা বললা ট্রিট করছি না, মার মামার তো ওই দুইজন। একবার যে সময় বিমল সিনহা মারা গেছে, সেই সময় ওই যে কমলপুরের এমএলএ আছিল, আমরা গেছি তার সময় নাইনও পড়ি, যে তার বাড়িঘর কিরম আছে চেক করতাম কি আসি না। আমরা কইছি চল চল চল, কোনো সময় তো গেছি না, জাস্ট খালি টেরোরিস্টরা তান্ডে মারছেন বিমল সিনহারে, আমরা গেছি চল গিয়া বন্ধু একটু দেখাই যে কিটা খবর খবর। গেলাম তিনজন, গেছি হয়তো সিকিউরিটি কইছে যে তোমরা কই দিতে, আমরা কইছি যে না আমরা বিমল সিনহা যে মারা গেছে আমরা আমি দেখতাম আইছি। এরপরে দূর 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 করে যাবো গাইছে, কইছে ওখান তোমরা ওখানে ছোট ওখানে তোমরা কিতা দেখার বয়স হইছে না, তোমরা যাও। সে একটু সাহসও আছে যে না আচ্ছা কিতা হয় না হয় একটু দেখতাম জানতাম জিনিসটা, ডেড বডি কিরকম থাকে, ওই রকমেরও কিছু বান্ধরামি করছি। তো তখন তারপরে তো পূজা আইলে পরে, তো আগে একটা স্বাভাবিক একটা বাঙালির মনে তো দুর্গা পূজা মানে তো একটা অনেক ভালো জিনিস। পূজা আইলে পরে তো আমরা ওই সব সময় একটা মানে খাস থাক, মানে একটা ভিতরের থেকে একটা টান হইতো যে না আর মাত্র 7 দিন হয়ে গেছে দুর্গা পূজার, আবার জানি আবার তো নেক্সট ইয়ার আইব, এই আশায় আশায় তো আমরা থাকতাম। আমার একটা শু জুতা আছে, বিটেল শু, কিন্তু স্পোর্টসের মধ্যে, প্রত্যেকটাই সময় যে ওই খুব কম দোকানই আনতো, বাবারে একবার আমি জিজ্ঞেস করলাম যে না আমার এটা দেও কিনিয়া, আমার এই সময় পায়ের সাইজ আছিল 6 আর ছোট সাইজ আছিল না, আমার দেখে অত ভাল লাগছে যে আমি দোকানেও কইছি যে এটা কাগজের প্যাকিং দিয়া পড়মু এই বছর, আগামী বছর তো বড়ই যে বাবারে কনভিন্স করিয়া লইলাইছি। কনভিন্স করিয়া লইলাইছি জুতাটা, যে বছর কিনছি আমার পায়ের সাইজ দিছে গিয়া 6, আমি তো পূজা দেখছি কাগজের প্যাকিং ঢুকাইয়া সেটা কাপড় উপর দিয়া এটারে মোটামুটি একটা খাম চালাও একটা এই বছর খাটাই গেছি। এরপরের বছর তো আবার এটারে পূজা আইবার আগে ওই বসা মাজা করতাম, দইয়া উইয়া দিতাম 2-3 দিন আগে, যাতে চিক 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 করে জুতায়। এরপরের বছরও কাম চালাও এমনি এমনি করে একটা জুতার ওই 2-4 বছর গেছে, কিন্তু যে সময় পায়ের সাইজ 6 থেকে 7 গেছে গিয়া এই সময় তো এটা চলে না, কিন্তু এরপরে মনে খুব দুঃখ পাইছিলাম যে আয় এই জুতাটা আর পরতাম পারতাম না। এখন তো জুতার কুইয়ে লাভ নাই, এখন তো জুতা থাকাও নাই, তখন তো ফুলা মিয়া এই ফুলা এটা ছোট এটাই তো কই নিয়া ফালাই আমার জুতা মোজা কোনো কিচ্ছুরই হদিস থাকে না। তখন দেখি যে খালি দুইয়া দেই মোজা আর তো আমার ফুলাই লই আসি একটা এখানেও শেষ, এই মোজাই হয় না, এরপরে যে সময় পড়ার যে দিকে নাই। আগে তো একটা কি যত্ন আছিল জুতা উটার। হয়তো গল্প তো শেষ হয়ে যায়, কেমনে যে কিতা করতাম 1 ঘন্টা জানি ফার্মুনি, আবার নতুন মধ্যে রেস্ট্রিকশন যে ছোটবেলা তুই থাকতাম হাফ প্যান্টও থাকতাম, ফুল প্যান্টও গেলে তো ইচ্ছা কিছু বুঝতাম পারলাম না আপনাদের। এরপরে একটা মজার ঘটনা মনে হয়েছে, আমার যেহেতু চাকরি করতে হাইলাকান, তাই ছুটিতে এটা আমরা রিখানো, ছুটি তাইতে আমরা এখানে আইলে পরই আমি যেটু ওই সময় এটা অর্থাৎ তাই চায়না ওয়ার করছিল 62 তো মনে 62 না 65 জানি ইন্ডিয়া চায়না ওয়ার হইল, আর
ও সরি 62-তে চায়না ওয়ার আর 65-এ পাকিস্তান ওয়ারও তাই আসলো। আইলে পরে তো যেটু আইলে পরে আমার কাজ আছিল যে যেটুর কাছ থেকে যুদ্ধের গল্প শুনলাম, যেটু ট্যাঙ্ক রেজিমেন্টে আছি, যেটুর কাছ থেকে যেটু আইলে গল্প শুনতাম, যেটু তুমি কিতা করছো, ওই যে পাকিস্তানের যুদ্ধের সময় তুমি গেছলা গিয়া ট্যাঙ্ক লই আসি, এরপরে কেমনি আইলা এটা আমার খুব ইন্টারেস্ট লাগতো এই আর্মিরার গল্প শুনতে। যেটু আমার বালা হইতাতে ছাত্র তো আমি মানুষে কইতো খারাপ আসলাম না, যেটুরে আমি কইলাম, যেটুরে দেখতো আমি তো পড়াশোনা করি না, এই যে সারাদিন খালি দুষ্টামি করি, যেটুরে কইল তুই যদি মেট্রিকও প্রথম কইতো যেমন 4, 5, 6 আচ্ছা তুই যদি ভালো রেজাল্ট করস তাইলে তোরে অমুক একটা গিফট দিব, তুই যদি ভালো রেজাল্ট করস তাইলে অমুক একটা গিফট দিব। আমিও লুবে করতাম, আর যেটু যে সময় 6 মাসে বা 1 বছরে আইতো বাড়িত, সেই সময় কইতাম যেটু হইতো অমুক তুমি যে কইয়া গেছলাই এটা তো আমি করি লাইছি ওখান দেওতে, যেটু আমার 1 মাসের মতো থাকতো, 20-25 দিন কিচ্ছু দিত না, আমার লগেও ফাইজলামি করতো, আমিও যেটুরে গিয়া খালি কইতাম যেটু গল্প, প্রথম যেটুর কাছ থেকে গল্প শুনিয়া কইতাম যেটু ওই যে কইসলাই ওখান দিলাম, হয়তো ওখান না এটা তো কইছি শেষ। তো পরে অবশ্য যেটু যাইবার আগে দিয়া দিত। এক সময় দেখলাম যে ফুলাবান মানে ওই বাইসাইকেল চড়ার থেকে খালি, আমরা তো এমন একটা জেনারেশন আমরা পাইছি যে আমরা মোবাইল ছাড়া জেনারেশনও দেখছি, আবার মোবাইল লইয়া জেনারেশনও দেখছি। বাইকের বাইসাইকেলের জেনারেশনটাও আমরা পাইছি, আবার বাইকের জেনারেশনটাও আমরা পাইছি। ওই জেনারেশনের আমরা মিডিল জেনারেশন। দেখলাম যে এখন খালি ফুলাফানে স্কুল কলেজে উঠলে পুরোই বাইক লাগে। সেই সময় বেসপা সিলেক্ট খুব একটা বালা স্কুটার আছে, যেটু আমি কইলাম যেটু আমার বাবারে কইছে, বাবা কইছে তোমার এটা বাইক দেওয়া দিত না, মায় তো আরো না হইতে না, তোমার এটা কিছু দেওয়া হইতো না, খালি ঘোরাঘুরি করো সারাদিন, এই যে বক্কর টক্কর করো, তোমার এটা কিছু হইতে না। যেটু গিয়া চললাম আমি, যেটু বাড়ির থেকে তো দে না, আমি যদি মেট্রিকও বালা রেজাল্ট করি তে আমারে একটা বাইক দিবাইনি, স্কুটার দিবাইনি বেসপা। যেটুয়ে কইছে তোর বাড়ির থেকে কিতা কইতে, একদিন খুব ভাবে যেটুরে কনভিন্স করলাম, যেটু তুমি তো আমারে, যেটুও কইল না তো দিতাম না, তাই আমি কইলাম যেটু খুব ভাবে কনভিন্স করলাম যেটু দেও না। একদিন জুড়ে মানে 1 মাসের লিগা ছুটি দিলে আমার খালি যেটুর লগে কতই থাকতো, সবকিছু গুছিয়ে আসি, লাস্টে যেটু স্কুটারটা কিতা, যেটুয়ে কিতা করছিল, যেটুয়ে তান ছেলেরে একটা স্কুটার দিছিলা, কলেজও গেছে। আমার তো যেটুই যখন যেটুর ছেলেরে দিছে স্কুটার, কলেজে গেছে পাতি যারা এনে দিত না, আমার তো মাধ্যমিক দিকই লাগে, যেটু খেলাম যেটু আমার দিতে হইব। সবটা একদিন যেটু না করতে করতে কেমনে জানি যেটু একবার কই লাইছে যে হো দিমু যা, মেট্রিকও যদি বালা রেজাল্ট করস তাইলে তোরে স্কুটার দিম। আমি কইছি এমনি হইতো না, তুমি যে কইছো ওর লেখিয়া দিতে হইব কাগজে। আমি একটা কাগজ লইছি, কাগজের মধ্যে বয়ান লিখছি যে টুবাইয়ে যদি মেট্রিকও বালা রেজাল্ট করে তাইলে তারে আমি স্কুটার দিব, আবার সইও রাখছি। এরপরে তো আমার কাজ শেষ হয়ে গেছে, এরপরে তো আমি আর জিগাই না কিছু যে কিটা হইছে না হইছে। তারপরে যদিও শেষমেশ আমি পাইছি না, তবে এই দুঃখর আর কাগজটাও আমি রাখছি না, কিন্তু এখনো মনে হয় যে পুরানি দিনের কথাটি, যে মেট্রিকে একটা খারাপ রেজাল্ট করছিলাম না মানুষে কয়, কিন্তু তারপরেও স্কুটারটা হয়েছে না আমার মা বাবার কারণে, এটি দুঃখটা থেকে গেল আর কি। যেটিও নাই, কিন্তু ওই যে পাঞ্জাবিটি যে করতাম এটি মনে হয়। ও এখন তো একটু পান খাই, নাইলে হয় না। মামার বাড়ি আমার কমলপুর, দোল পূর্ণিমা হইতো, সেই সময় আমার পাঁচ বই আছে, মজার তো ভাই আছিল, প্রত্যেকের 2 জন করে এলে 5 দুগুণে 10 জন, আর মামা 3 মামার। আমরা যে সময় ছোটবেলা যেতাম সেই সময় বড় মামারই খালি আমরা সমসাময়িক এই ভাই বোন আছিল, মামার তো ভাই বোন পাখিটি কোনো খুব
ছোট ছোট আছি, তে আমরা হিসাব করতাম 12 জন হইতাম আমরা ভাই বোন। দোল পূর্ণিমার দিন তো রাত্রেবেলা এই দোলের দিন তো গান টান হইতো গুছাই বাড়ি গুছাই ফ্যামিলি, তো দোলের যেটা আনুষঙ্গিক থাকে তো অনেকটাই হইতো গান বাজনা হই উঠলো, যে কিতা কই তারে খের টের লাগাইয়া সেটা মেজ দাও করতো, তে ইটার মধ্যেও তো মেজ দাও করতো। তো এরপরের দিন আমরা আসলাম ওই যে 10-12 জন ভাই বোন, মামাতো ভাই বোন বা মোসাতো ভাই বোন, সবরে তো থালো তো তোতা লাগতো। ওই সময় তো ওয়ান টাইম থালো মনে হয় আসিল না, বা থাকলেও হয়তো বা হইতো না, খেয়ে কম খাইব খেয়ে বেশি খাইব, এই দায়িত্বটা পড়তো মাসিরার লগে। তো আমরা একটু ফ্রি আসলাম, আমি একটু গম্ভীর আছি, তো মামিয়ে দায়িত্বটা লইতো যে সবরে আমরা ভাই বোন মামাতো মোসাতো ভাই বোন সব একলগে বইলাম, আর মামিয়ে গুইডা গুইডা গুল কইরা গুয়াইতো, আর টাইম সেন্টারও থাকিয়া একজন একজন কইরা সেটা রোটেশনে টাইম খাওয়াই দিত। আর সবকে আর কোনো কমপ্লেইন আসেনি, একলগে 10-12 জনের খাওয়া হয়ে যেত। এরপরে আমরা যেতাম গিয়া যে যার খেলা। একবার একটা মজার ঘটনা কই, মামার বাড়ির ঘটনা হই। একজন মাতারার পাড়াতো মামায় আমরা গেছি এরকম ওই কোন একটা সময় ভ্যাকেশন হইলে আমরা ঘুরতে যাইতাম, মামার বাড়ি যেতাম বা অন্য কোনখানে আসলাম। অ্যাকচুয়ালি তো আগে তো কমিউনিকেশন তো ভালো আছিল না, এখন তো দেখা যায় যে কুমারঘাট থেকে আগরতলা আইতে 2.5-3 ঘন্টায় আই পড়ন যায় ট্রেনে, গাড়িয়ে 3-4 ঘন্টায় আওন যায়। আগে তো ওই টিআরটিসির বাসে উঠলে পরে সকালবেলা 6টায় উঠলে পরে আগরতলা নিয়ে নামাইতো প্রায় 4টা-5টায়। তো এত যাও আসাও আসিল না কোনো জায়গা, কারণ তো আবার গাড়ি ঘোড়া কম চলার কারণে বমিও করতাম। তো তখন চাইছে যে পিতা সমস্যা নাই, তখন তো ফুলাওয়ানে তো গাড়ি চড়ে বেশি, আমরা তো গাড়ি ঘোড়া কম চড়তাম। তো ও আচ্ছা, ঘটনাটার জায়গা আমার তো বেশি জায়গা বিবরণ হই, যাই হোক। তো আর তো একবার এইরকম সিম একবার কমলপুর গেলাম মামার বাড়ি, পাড়ার তো এক মামাই জিগাইছে যে আমারে চিনচস নিজে। আমরা 2-3 জন আসলাম মোসাত্তু ভাই বোন, আমি কইছি ও চিনছি তো। আমার জিগাইছে কোসেন আমি কে, আমি কইছি তান্ডে পাড়ার তো যারা আছে পাড়ার তোরা নাম দিছিল লালমুলা হইয়াছিলা। আমি কইছি ও চিনছি তো, তুমি তো লালমুলা। তো ভদ্রলোকের সির আছিল লালমুলা হইয়াছিলা, আমি ভদ্রলোকের কইছি ও চিনছি তো, তুমি তো লালমুলা। তো ভদ্রলোকের মুখটা তো স্বাভাবিকভাবে কালা হইয়া গেছে, আমিও তো বুঝছি না তার নাম হলো লালমুলাই। তো বাড়িতে আসিরা জিগাইছে আমার যারা অন্য যারা মোসাত্তো ভাই বোন আছিল, এরা আইয়াসিরা কমপ্লেন দিতে পাইছে, আইয়াসিরা সবরে কইলো কে জানো নি আজকে কিতা কইছে। সবাই গার্ডিয়ান লেভেলে যারা আছিল তারা জিগাইলা ও কিতা কইছে, কো না কইলে কেমনে জানি। তো কইলো যে এরে জিগাইছে যে আমারে চিনচস নি, কইছে ও চিনছি, যে ভাই ওইটা কইছে ও তোমার চিনছি, তোমার নাম লালমুনা। সেই এরপরে তো আমার যারা মামা আছিল বা মাসিরা আছিল মারা আছিল মাসি তারা কইলো যে এইরকম কোর্স খেলে এটা তো খোয়া খুব বাজে। তো মনে মনে তো আমি খুশি হইতাম যে তোমরা যদি সবাই ডাকতে পারো লালমুলা হয়ে আছে, এদের সামনে রাখতে অসুবিধা কিনা। কমেন্টের লিগা আবার সবসময় পাড়াত মামা বহুত ফোন করে না, কমেন্টের লিগেই লাগে চশমা পড়তে গেলে। এখন তো কিন্তু তো চশমাটা লাগে লেখাপড়ার লাগে, এমনি তো লাগে না। তো আবার তোর মজায় কইছে আচ্ছা মাঝে মধ্যে বলে কমেন্টাইন করতাম, তো এর লিগা একটু দেখছিলাম আর কি। একটা ছোটবেলা ছোটবেলা করতে করতে ও ওটা তো একটা জিনিস ভালো জিনিস মনে হয়েছে। আসলে ছোটবেলার সরলতা জিনিসটা কিন্তু আসলে খুব একটা বালা জিনিস। কখন রিয়েলাইজ করি আর কি, যে আমার বাবার নিজেরে নিজে ভাবতো যে বাবাও বোধহয় তারপরে তার নাম জানি কিটা হেয়ার স্টাইলিস্ট ওখানে জাভেদ নি, জাভেদ হাকিম না কিটা জানি তার নাম, হাবিব জাভেদ হাবিব। এক্সপেরিমেন্ট করার তো বাবাও কেউ উঠে খাইতো না,
বাবাই ভাবতো যে না আচ্ছা ঠিক আছে, আমার যে একটা হিডেন ট্যালেন্ট আছে চুল কাটার, আমি আমার ফুলার উপরে অ্যাপ্লাই করি। বাবাই আমার প্রত্যেক বছর কইতো যে সময় বাবারা এতে আসলাম কইতো যে আচ্ছা তোরে আমি চুল কাটটা দিব। এটাতে বাবার একটা পেশন আছে যে আচ্ছা চুল কাটটা দেবো। আমি কইতাম না, আমি এখানে তুমি চুল কাটটা দিতাই তুমি আমার, তুমি যদি চুল কাটোতে সুন্দর লাগে না। আমি তো কইতাম যে না, যদিও আমার কুকরা চুলে খুব একটা স্টাইল আমি করতাম পারছি না, তারপরে আমার মনে হইতো যে না আচ্ছা ঠিক আছে, আমি তো চুল এমনি এমনি সেলুনও গিয়া তুমি কেন কাটিয়ে দিতে। তো আমি কইলাম না তোমার চুল কাটাই হইতো না, আমি আমি গিয়া সেলুন কইব যে এই সময় চুল কাটা আছিল 5 টাকা। তো বাবা আমার কইলো ঠিক আছে আমি তোরে 5 টাকা কইরা দিয়া দিমু, চুল কাট তুই যে সময় চুল কাটবে তুই তো মাসে একবার কাটবে, আমি তোরে 5 টাকা কইরা দিয়া দিমু, তেও তোর চুল আমিও কাইটা দিই। আমি কইলাম ঠিক আছে তাইলে দাও। আমি কিতা করতাম 5 টাকা কইরা বাবার কাছ থেকে লইতাম প্রত্যেকবারে। আর এই সময় অডিও ক্যাসেট পাওয়া যেত, আমি ক্যাসেট কিনতাম টেপ রেকর্ডারের। এরপরে দেখতাম নতুন নতুন তো ক্যাসেট বাইর হইতো, সিনেমা বাইর হইতো, গানও মাইকও বাজাই, তখন তো আর মাইকও গান খুব কমই শুনন যায়। খবর তো আইয়া পড়তো বন্ধু বান্ধবের মাধ্যমে যে এটা কোন সিনেমার গান, তখন তো এই ক্যাসেট কিনা লাগে। স্বাভাবিকভাবে আমি চুল কাটার ফ্রিকুয়েন্সিও বাড়াই দিলাম, এই ক্যাসেটটা তো আমার কিনতে হইব, অপশন তো একটাই চুল কাটার থেকেই আমি টাকা পাইব। এরপরে দেখা যেত কোন সপ্তাহে একবার দুইবারও আমার চুল কাটা পড়ে, কারণ এই ক্যাসেট তো আমার কিনতে হইব। আবার পুরানা টেপ রেকর্ডারের মধ্যে হি গান যদি আমার টেপ রেকর্ডারে না বাজে, তার মানে তো আমি এখনো ব্যাক ডেটেড হয়ে গেছি। তখন আমার টাকা আমি কইব, এমনি যদি কই বাবা ক্যাসেট কিনতাম, বাবার কইব কোনো দরকার নাই ক্যাসেট কিনার, বাংলা গান শুনো, হিন্দি গানের তো হইতো না। এই 5 টাকার মালিক 5 টাকা করে 30 টাকার মনে হয় ক্যাসেট আছে, তো 30 টাকা দিয়ে আসি, আমি তো আমার যা খুশি করতাম পারি, ক্যাসেট কিনতাম, হিন্দি কিনি বাংলা কিনি, এটা তো কোনো অসুবিধা নেই। এখন তো আমার লাগে তো আমি কিতা করতাম, তো আমার এখন ফ্রিকোয়েন্সি বাড়াই দিছি, সপ্তাহে 2 দিন বাবা ওই দেখো ওইদিকে চুল কাটা হইলো, ওইদিকে দেখো একটু বাড়ছে, একবার কেঞ্চি লাগছে মানে তো 5 টাকা। এরপরে বাবা যে সময় দৌড়িয়ে নিল আমার কথায়, এটা তো দিয়া লসে না, আমার নিজের শখের আমি তারে খাইটা দিতাম, এত কি তখন সপ্তাহে তার 2বার এসে কইতে বাবারে আর দরকার নেই, তুমি গেছে গুলোই খাইটাও। এরপরে আমারও আস্তে আস্তে ক্যাসেট কিনা বন্ধ হইয়া গেল। এরপরে তো একটা যাক ক্যাসেটের দিনও প্রায় শেষের পথে আছিল, এরপরে তো সিডি আই হলো। সিডি যে সময় আইছে এই সময় বাবার আয়ত্তের বাইরে গেছিলাম গিয়ে, তো নিজেই পকেট মানি দিত, এখান থেকে কিনতাম। ও আরেকটা ছোটবেলার গল্প আরেকটা মনে হইছে। একবার আমরা পাড়ার তো যাই, এক পাড়ার কোনো এক পাড়ার তো পিসির মঙ্গলাচরণ মনে অনুষ্ঠান আছে, এবং ও চালাকি বেশি দিন টিকতো না, এটা তো ঠিক, কিন্তু কখন যে আমরা যে ওই যে দুষ্টামিটি করছি এটাই শুননা, সেটা এখন বেশ মজাই লাগে। নিজের সময় একলা ফ্ল্যাশব্যাকে চিন্তা করি, এই সময় বেশ আরামই লাগে যে না ঠিক আছে, যে মজা আছে জিনিসটি। আচ্ছা আরেকটা ঘটনা খুললেই, পাড়ার তো এক দিদি না পিসি বোঝানি আমার ঠিক মনে হন না, যে তারা মঙ্গলাচরণের অনুষ্ঠান আছে। তো স্বাভাবিকভাবে আমার মা পাড়ার তো কাকিমুনি মা তারা গেছেন মঙ্গলাচরণ অনুষ্ঠানে। আমরা এই সময় খুবই ছোট, শ্রীপুরও মনে খুব বেশি একটা যে তারা যে গেছেন, তারা তো গেছেন গে স্বাভাবিকভাবে। আমরা আসলাম এই সময় খেলার থেকে আইয়া সিরা দেখি যে মা নাই, মা কই বিকালবেলা মায়া কইছিল, শুনছিলাম যে ওই ও যে হিকানো যাইতে পারে। আমরা ভাবলাম যে আমরা লোকে তো কিনলে সেটা তো ক্ষুধা লাগছে, তখন তো আমরা চিন্তা করতাম যে সুন্দর হয়ে গেছে, আমরা কইছি চল গিয়া তেলে যাই, কেন গিয়া খাওয়ানো তো বাজনা বিয়া হওয়ার তো বাজনা বাজে, ভাবলাম একটা গেলে ওরে তো মিষ্টি উষ্টি তো দিব কমসে কম, একটা খাইয়াই গিয়া কিল্লা তো ক্ষুধা লাগছে বিকালবেলা। আমরা 2-3 জন খেলার ড্রেস, একজনের হয়েছে গিয়া হাফ প্যান্ট আর সেন্ডো গেঞ্জি, আর একজনের ওই সময় সিটি রইব ওই যে মাইয়া একটা আছিল আমরা লগে, তাই নাম আছিল সন্নি, আমরা পাশের বাড়ির তাইও আছিল যে ওই ইটা টেপ জামা আর
এই শর্ট প্যান্ট এটা এরকমই ড্রেস দুই তিনজনের আমরা যারা যারা গেছিলাম এরকম দিয়ে খাইবার লিগা সবাই গিয়া সেটা মাথায় এত সাজ্জা বেজা উঠছে তারা এলাকার মোটামুটি সুপ্রতিষ্ঠিত ব্যক্তিগণ মান্যগণ্য ব্যক্তিদের মধ্যেই পরিচয় তারা মা কাকিমণি যারাই গেছিল মঙ্গলাচরণ অনুষ্ঠানে আমরাও গেছি খাইবার লিগা সন্ধ্যার সময় ড্রেসের তো বিবরণ দিলাম এদিকে দুলাবালি হাওয়াই চট্টি দুলাবালি ময়লা পাওটাও সেন্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট দুই তিনজন আমরা গেলাম মা 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 করতে করতে যে যার মার কাছে প্রত্যেক মা জিজ্ঞাসা সেটা অস্বীকার করে না তুই আমার ছেলে না না তুই আমার মেয়ে না কারণ তো তারা ড্রেসের সাথে তো আমরা বেমানান যাই হোক যারা যার অনুষ্ঠানে গেছিলাম হিবাড়ি তারা তো চিনে বুঝছে যে একটা ঘটনা কিছু একটা হয়েছে আমরা গিয়া পেলাম মা মা যে সময় লোক যারা বাড়ির যে সময় লোকরা সামনে দেখলাম এই সময় গিয়া পেলাম মা মা আমরা তো ক্ষুধা লাগছে উদ্দেশ্য হয়েছে গিয়া যেটা ক্ষুধা লাগার উদ্দেশ্য হয়েছে মা মা ক্ষুধা লাগছে মানে তারা শুনে যে তারা যাতে শুনে আমরা যাতে মিষ্টির প্যাকেটটা দেই তারপরে তো ও ক্ষুধা লাগছে আয় 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 তোরা আয় বাতি যা আয় কেউ বাতি যা কেউ যেটাই যে যেটা ডাকে এটা বোয়াইলো খাওয়াইলো খাওয়াই সেটা তো মাতারা তো মুখ বুঝে লেগেছি যে রুদ্রমূর্তি দৌড়ের এদিকে তারা হাসি মুখে যে তারা গেছিল এরপরে হাসি মুখ সাইরা আমরা কইলো চলো আর বোবার এখন আর দরকার নাই তোমরা তো যে কাজ করছো যে যার বাচ্চারে হাতে দইরা সিরিয়াল লই আইছে পারছে না খালি ওই জায়গাতেই বাড়ির মধ্যে মারতো কারণ মানুষে দেখলে পরে ইয়ে করবো পরে নিরিবিলি যে জায়গার থেকে আমরা বাড়িটা প্রত্যেকের বাড়িঘর শুরু হয় যেমন মেইন রাস্তার থেকে বাড়ির কেউ গল্লি কেউ বিজ্ঞই বাড়ি কেউ যেমনি বাড়িটা আছে এখান থেকে ফিরতে ফিরতে আমরা আনা হয়েছে প্রত্যেককে এই দুষ্টামিটির মধ্যে একটা মজা আছে কিছু স্কুলের দুষ্টামি তো না হইলে পরে মজা লাগে না আপনারা জানি বোর হয়ে যায় না নি আমি তো এক শ্বাসে দাড়ি গোমা বাদ দিয়া হইলাম যে এটা জানি কইলাম আমি নিজেও জানি না স্কুলের দুষ্টামি তা কই এখন কিছু ছোটবেলা তন্ময় দাঁড়িয়ে জিগাইলে তন্ময়দা ঠিক আছে নি আচ্ছা তন্ময়দা কইব কারণ তোর মধ্যে আমার কইছে হাফ প্যান্টের বলে গল্প কইতাম তো আমার গল্প তো সব ফুল প্যান্ট থেকেই শুরু হয়েছে এই হাফ প্যান্টের গল্প যখন কইতাম স্কুলের একটা গল্প কই স্কুলের গল্প হয়েছে গিয়া যেদিন স্কুলে পড়া শিক্ষা যেতাম না এদিন তো পেটে বেদনা করতো সবেরই যারা যারা ছোটবেলা থেকে বড় হয়েছেন সবেরই পেটে বেদনা করতো কেউ মাথা বেদনা করতো কেউ বমি ভাব করতো কেউ দৌড়াইতো আমারও স্বাভাবিকভাবে এরকম পেটে বেদনা বমি ভাব হইতো একদিন এক সারে দৌড়ি লেগেছে ঘটনা হয়েছে গিয়া যেদিন তাই পড়াটা দিছিল এই দিন আমি শিক্ষা গেছিলাম তো স্বাভাবিকভাবে আমার কইছে যে তুই অমুক দিন এই পড়াটা নেক্সট ক্লাসে যেমন আজকে আমার পড়াটা শিখিয়া গেছি না ফাইভেও করতাম আজকে তো শিখিয়া গেছি না কইছে কালকে তুই আমার পড়াটা দিবি আমি কালকে আধা সাদা দিছি পানিশমেন্ট প্রথম দিনই পাইছি যে আজকে শিখিয়া গেছি না তুমি নীলডাও নাও মুরগাও হয়েছি এরপরের দিন কইছে শিখিয়া দিও পরের দিনও আধা সাদা এতই কঠিন আছিল এটা আমার মাথার বেশি একটা ঢুকছে না দ্বিতীয় দিন কইছে আচ্ছা ঠিক আছে গতকালকে যখন হইছে আজকে আধা সাদা পারছো কিন্তু এটাই হইতো না নেক্সট ক্লাসে তোমার এটা পুরা দিতেই কোন টাইম করছি মুশকিল আর তার নাছিল লাস্ট পিরিয়ড তো আমি ভাবছি যে তখন তো আজকে যদি না দিই তো আবার বড় কমপ্লেন যাইব আবার মুরগা হইতে হইব কিতা করতাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে তান ক্লাস হইবার আগে আমি গেছি গিয়াছিরা ওই স্যারের আগে নিয়ম আছে যে ক্লাসে তুমি যাইবা ওই ক্লাসের ক্লাস টিচার যে তোমার কইয়া দিচ্ছি আমি দেখছি আমরা লোকে একটা ছেলে আছিল রাষ্ট্রকর কইয়াছে তার মাও ওই স্কুলে চাকরি করতো তার নিয়ে গিয়া কইলাম দিদিমণি আমার তো খুব পেটে ব্যথা করে আমি যাই গিয়া আমার খেতে জানি করে অসুস্থ তাই না ভাবছে যে এটা আমার ফুলার বন্ধু তো মিথ্যা কথা কইতো না
কইয়া সেইরা আমি আই পড়ছি। তো ধরা পড়ছি একদিন ওই। এরপরের দিন এই স্যারও কিরকম জিনিস আসলা তাই। সে তো গেলাম গিয়ে আমি তো ভাবছি আচ্ছা লাগতো না। এ তো গেছে গিয়া। এরপরের দিন আমি যে সময় ক্লাস আছে, কইছে তুই কালকে কই গেছলে? আমি কইছি স্যার আমার পেটে ব্যথা করছে বাড়িতে গেছিলাম গিয়া। ঠিক আছে তুই তো বাড়িতে গেছিলি গিয়া বালা কথা। কেউ কোনো টপিক লাগতো না। তোরে যে ছোড়াটা দিছিলাম তোর এটা আজকে শিখতেই হইবে, কইতেই হইবে। এরপরে বাধ্যই আসি না আমার আবার এদিন পানিশমেন্ট পাইলাম। তো আধা সাদাই শিখছিলাম আর এর বেশি তো আমি শিখতাম পারছিলাম না। তো আধাই শিখিয়া এরপরের দিন ওই জোড়াতালিও দিলাম। কইছে যে যতদিন পর্যন্ত না শিখবে তুই পানিশমেন্টই পেয়ে যাবি। এরপরের দিন অবশ্য আর তাদের সুযোগ দিছিলাম না, আমি শিখিলেই ছিলাম। এরপরে কিছু জিনিস আছিল আমার আসলে ছাত্র অবস্থায় এই দুষ্টামিটি আমার টুকটাক মনে পড়ে রাখি এখন। যে অলস টাইপের আমি আসলাম ছাত্র। যে আহ, এক পিসিয়ে আমারে পড়াইতো, বিকু পিসি আছিল নাম। এই 3-4 সম্ভবত পড়াই। বিকু পিসির একটা গুণ আছিল, পড়াইতে পড়াইতে দুদিন আবার তো ঠাস টুস কইরা মারতো। আর মারতো যে পুরো লাগতো। যেদিন পড়া শিখতাম এদিন তো যেমন আমরা ডাইনিং টেবিলে বইয়া পড়াইতো। সেন্টার মানে হেড অফ ডিপার্টমেন্ট যেখানে বই ওই যে একদম মিডিলে এরপর একটা দামি বইতাম। যেদিন পড়া শিখতাম একটু ইসিআরও বইতাম। আর যেদিন পড়া শিখতাম না এরপর একটা স্কিপ কইরা বইতাম যাতে না মারতে পারে। তেমনই আছিল যে মারবার লিগে বেশি উঠটা মার। এরপরে দেখা তারপরে কিতা করলাম যে আরে তো লাগে তখন তাইলে কইতাম যে না ঠিক আছে, যেদিন শিখতাম না আমি জ্যাকেট লাগাই দিতাম। এটা হোক গরম হোক শীত আমি জ্যাকেট লাগাই দিতাম। গরম দিনে যেদিন পড়া শিখতাম সেদিন জ্যাকেট। তার মানে হচ্ছে কি আমি মনে করতাম আর কি 3-4 ঘটনা এটা, যে আরে জ্যাকেট জ্যাকেট লাগাইলে তো জ্যাকেটের উপরে দিয়া যাইব কি। গরম দিনেও লাগাই দিতাম জ্যাকেট। আইয়া জিগাই তো কিতারে তুই দেখি তুই ভাই আমার ডাকনাম তুই ভাই আমার কইতো তুই তুই দেখি জ্যাকেট লাগাইয়া বুঝলাম যে আজকে যে দৌড়াইছে আমার আগে লিগা জ্যাকেট লাগাই দিছি। মূল উদ্দেশ্য তো আমি জানতাম যে তুমি যে মারবাই আমি জানি বেশ দিয়া এটা যাতে আমার জ্যাকেটও লাগে, আমার শরীরও যাতে না লাগে। বিকবিসি আমার মারতো হয়তো পড়া লইতো পড়া তো যেদিন শিখতাম না সেদিন তো মারতো জ্যাকেটের মধ্যে লাগতো। আমি মনে মনে হইতাম খুব সে মারো গিয়ে আমার তো জ্যাকেটও লাগে আমার তো গাত লাগে না। যে সময় একবার নাইনও পড়ি সময় বড় হয়ে গেছি মানে বিকবিসিও বিয়ে হয়ে গেছি। আইছে আমরা বাড়ির আইয়া সেটা আমি কইছি সে একদিন মায়ের তো মারে কইছি যে ঘটনাটা যে মা বিকবিসি যে পড়াইতো এমনি এমনি কইরা বাঁচতাম। মাই বিকু বিষয়ে মজার চলে কইছে যে বিকু তুমি যে পড়াইতাই হে তো তোমার ওই জ্যাকেট কইরা সেটা আইয়া বইতো যাতে গাত না লাগে। বিকু বিষয় কিরকম জিনিস আছি নাইনও পড়ি আমি, পড়াইও না কিচ্ছু না। তুই এই সময় করতে পাইও আমার আরেকটা মারিয়া গেছি। ও আরে যেটু আমরা ছোটবেলা আমি আর দিদি তো মোটামুটি তাই 4 বছরের বড় আছি, গার্ডিয়ান আমার। তে জেঠুর কাছ থেকে যে সময় জেঠু আইতো ছুটি জেঠুর কাছ থেকে তো আমি টাকা লইতাম। টাকার উদ্দেশ্য আছিল এই সময় একটাই যে টাকা লও আর তুমি ক্যাসেট কিনো। আমি আমার চাইয়া সেই আমি আমার দাবি আদায় করে লইতাম। হিসাব করতাম যে জেঠু আইলে পরে মোটামুটি 2-3 ক্যাসেটের বুঝ 100 টাকা তো জেঠুর কাছ থেকে আমি লইমু। নাও যদি দিত জেঠুরে আমি কইতাম জেঠু তুই ঠাকুরের কিছু দিয়া যাও যাইবার আগে। আমি ঠাকুরে তাই প্রণাম কইরা দিবা মানে তো হয়তো এইটাই না আমার পকেট আমি লই যাইতাম। এরপরেও দেখতাম যে না এখন পালা ক্যাসেট বাই হয়েছে হামসে মোকাবলা এটা তো কিনতে হইব। যেটু খাই তো ওর না যেটু দিদি ভাইরও কিছু দিয়া যাচ্ছে তাইর নাম কইও ছিল যেটুর কাছ থেকে লইতাম যেটু তাইরে দিতা। এরপর গেলে পরে দিদি ভাই পালা জানোস নি একটা ক্যাসেট বাই হয়েছে নতুন যে সুন্দর গান এটা বলে ও মুকালা মুকাবিলা
তো কইতো কিতা করতে আমি বললাম তোর যে যেটুকু টাকাটি দিছে আমি যে মিলাই আমার টিয়া তোর মিলিয়ে সেটা গিয়ে ক্যাসেট কিনা লইয়া এইটা তা করছি কিছু ও দুর্গা পূজার একটা ঘটনা কই আমরা লোকে একটা ওই মেয়ে পড়তো সঞ্চিতা তারা বাড়ি দুর্গা পূজা হইতো এই সময় আমরা রাসিল যে নবমী দিন আমরা সবাই যেতাম যত স্কুলের বন্ধু বান্ধব আছে সব আমরা যেতাম সবাই তো খিচুড়ি খায় আমার খিচুড়িটা বেশি ভালো লাগতো আমার পায়েসটা আমার ভালো লাগতো খিচুড়িরে ওখানে আমি খেচুড়িই দেখি খিচুড়িটা আমার প্রিয় না তাই তো জানতো শুনছি তাই যে আমার যে পায়েস খেতে খুব ভালো হয় গেলে পরে তাই আর যে বাড়িতেই যাইতাম খালি খিচুড়ি দিত যতটুক লাগে আনলিমিটেড আর সব প্রত্যেকের বাড়িতে যে পায়েসটা দেয় অল্প ওখানে কোনো অনুষ্ঠানে যদি খিচুড়ি পায়েস হয় যদি একলগে দুটা থাকে খিচুড়ি দিব আর প্রত্যেকে জিগাইব আর একটু খিচুড়ি লই একটু খিচুড়ি ওখানে আমি দেখছি ফলো করি খিচুড়ির ক্ষেত্রে মানুষের কয় খাইয়া যাও যত লাগে খাও কিন্তু পায়েস দিবার সময় যেমন যেই যে আটার যেমন আটা উঠে না তাই জানতো যে হে তো পায়েস খাইতে ভালো হয় আমারে আমি তারাবাড়িত গেলে নিজের করে তো খাইতাম ঠিক আছে আর তারাবাড়িত গেলে পরে আমি মানুষের যেরকম খিচুড়ি খাই আমি এরকম পায়েস খাইতাম একটা ছোট একটা ঘটনা মনে হচ্ছে তারপরে তো একবার এই আমরা ফটিকরায় একজন নাপিত আইছে খুব ভালো শিলং থেকে শিখি আসি আমরা এই সময় মনে হয় সেভেনও করি আর পূজার ঠিক সময় আর এই সময় খালি ওই কখন যেরকম ফুলা মানে এদিকে একদম ছাটাইলাই চুল আর একটু বড় বড় রাখে আমারও ইচ্ছে হয়েছে আমি রাখতাম এমনই কপাল খাটিয়া তো আইছি যে সময় খাটে হেরে গিয়া কইছি মানে এই সময় আর বাবার আয়ত্তে নাই যে 5 টাকার গল্প শেষ আর কি ক্যাসেটের গল্প এই সময় ওই 15-20 টাকার মনে হয়ে গেছে 10 টাকা না 15 টাকা মনে হয় সময় পুরো কাটাতে আমি গেছি 5 টাকার দিন শেষ আমার কইছি যে ও এইরকম বানুদা নাম আছিল বানুদা তখন এইরকম একটা খাটিয়া তো সামনের দিকে বড় আর পিছন দিকে একদম ইয়ে হয়ে যাচ্ছে যাতে চামড়া দেখুন যায় আমার কাটতে কাটতেই কইছে মানে যে খাটিয়া দিতাম পরে সারিনি আমারে কিছু কই আর ফটিকায় তো জায়গা ছোট আর বাবা এই শিক্ষক থাকায় সবাই চিনতো যে স্যার হয়ে সম্বোধন করতে তো বেশি একটা তো মানে কিছু একটা মানে দূরত্ববাদী করতাম পারছি আমি ওই কিছুই তো না দেও খাটিয়াতে আর পূজা বললা কথা খাইটা তো আইছি আমার লগের বন্ধু বান্ধবে কালার করছে আমি কইছি একটা কালারটা বাদ দে আমারে ইউ করিয়া দিলাম ওই চেংরাগুলা হয়নি সেই সময় যে ফ্যাশন পূজা ফ্যাশন যা মিটাই খাটিয়ে উঠিয়া বাইরে গেছি বলে মায় কয় দেখতে খাইতে আইছো এরপরে তো বাবাই শুরু করছে এইসব জিনিস তুমি এইসব কি খাইতে আইছো এই সেই কইয়া সিরা আমার মানে ওহনো মানে যদি ভাবি দিনটার মতো চোখ জ্বলাই করে কিন্তু আইতো না দুঃখের বিষয় আমারে নিয়ে আবার বাবাই নিয়ে আসিরা এই সেলুনও গিয়া আসিরা আবার চুলটা কাটাইছে এরপরে দেখা গেছে যে হিটার লগে মিলাইতে গিয়ে আমি যে সামনে বড় ওইটা স্টাইল করছিলাম সব এখন আর্মি কাট হয়ে গেছে বাটি চাট এরপরে পূজা আমার বাটি চাট দিয়েই আমার এইবারের পূজা সারতে গেল কবে জানি আমার ঠিক মনে হয় এটা আমি মনে হয় 7 বা 8 পড়ি মনে হয় বাটি চাট দিয়ে আমার পূজা সারলাম ভাবছিলাম এটা কি স্টাইল করলাম না এবার এইদিকে তো আমার ওই জুতাটা আছি যেটাতে আমি কাপড় দিয়া পড়তাম এই সময় পাও সই গেছি লাইটা চুলটাও সুন্দর থাকলো নেই কিন্তু গেল কোন মনে মনে চিন্তা করলে আসি উঠে বন্ধের সময় ভাবি যে এটা যে ওখান তো করার কতটা আছে শুধু কিন্তু ইয়ে আর নাই সানগ্লাসের আমার খুব শখ আছে
পূজা আইলে পরে প্রত্যেক বছর একটা একটা সানগ্লাস কিনতাম, বাবার গিয়া কইতাম এবার এই সানগ্লাস দেও, এই সানগ্লাস দেও। তখনও আছে, তখন তখন তো পড়ার ওই সময় পাই না। মেন ঘটনা আগে তো একটা পূজা আইলে পরে সানগ্লাস সানগ্লাস লাগাইতাম, এরপরে গড়ির শখ আছে। আরেকটা ঘটনা মনে হয়েছে, তবে আমি মা বাবার কাছে পিঠা কমই খাইছি। আগে যেরকম দূরত্ববাদী করলো অত দূরত্ববাদী করছি না, পিঠা কমই খাইছি। একবারের একটা পিঠা খাইবার ঘটনা, এটা আমার চিরস্মরণীয় পিঠা খাওয়া। বেশি আর কইতাম না, দুইটা স্টোরি কইয়াই দেখবো, তোর মজার টাইম টাইম শেষ হয়ে যায়। আমি দেখতেছি এইদিকে, আমি গড়ি দেখলাম যে 8টা বাজি যা, যে যাই ফার্সি। আচ্ছা, পিঠা খাওয়ার ঘটনাটা কই। যেহেতু আমার দিদি তো আমার থেকে বড় আছিল 4 বছরের, তাই একবার আমরা আমার মাসির বাড়ি, মাসির সময় কৈলাসর থাকতো, তাই গিয়া সোনার চেইন একটা স্নান করার গিয়ে আড়াই গেছে। সোনার চেইন আড়াইছে, সেটা কইলো যে স্নান টান করে যাইয়া, সেটা কইলো মা আমি তো স্নান করার গিয়া, বাবারও কইছে আমি তো স্নান করার গিয়া সোনার চেইন আমি আড়াই গেছি। দেখলাম যে কিচ্ছু কইছে না, যে বাবা কইছে ঠিক আছে আড়াই লেছো আর কিতা করবা, এখন তো কিছু আর করার নেই। মায়ও দেখলাম যে ঠিক আছে এখন কিতা করা দিব, আড়াই লেছো, তুমি তো আর ইচ্ছা করে আড়াইছো না, শেষ। আমি বললাম হচ্ছে ঠিক আছে। আমরা বাড়িতে একটা পুরান টুকরি আছি, আমি এই সময় কত বড় হইব, 4-5 মনে হয় পড়ি, বাঙ্গা টুকরি। বাবারে আমি দেখে দেখে কইরা আমি তার মধ্যে বইয়া, বাবা এটা আমি বাঙ্গিলে, বাবা কইছে বাঙ্গিস না। আমি কইছি না না কিছুই জানি, এটা তো পুরানি, বাঙ্গালি না বই আসি যা, কইছে বাঙ্গিস না। আমি এরপরে বই আসি যে এটার ইচ্ছা কইরা পুরান টুকরিটা, মানে এমনও এটা আয়ু কমিয়েই গেছি, তা আমি এটারে বাংছি। এরপরে যে আমার বাবাই পিঠা দিল একটা, এই পিঠাটা আমি বলতাম না আমার যে সারা জীবন, যে 3 টাকার টুকরির লেগে আমি পিঠা খাইলাম, আর তাই হিসেবে মনে হয় 4,000 টাকার সোনার চেইন আছে প্রায় 28-29 বছর আগে, যেটার লেগে তাই কিচ্ছু হয়েছে না। যে আচ্ছা বাংশ তো বাংশ, আড়াই লেছো, আর আমি 3 টাকার টুকরির লেগে পিঠা খাইছি বাবার কাছে। এমনি তো আমি আর পিঠা বেশি একটা খাইছি না। এটা হয়েছে কি আমার টুকরি ভাঙ্গার পিঠা খাওয়ার গল্প, যেটা আমি চিরস্মরণীয় কোনোদিনও বলতাম না। আর একটা গল্প হয়েছে গিয়া আমার 1 কাপ প্রাইসলেস চায়ের গল্প। এটা তন্ময়দা একটু মানে ছোটবেলা হইলো, আমি এই সময় 12 পড়ি, এই গল্পটা না হইলে পরে এটা আমার 1 কাপ চার যে অত দাম হইতে পারে আমি নিলে বুঝাইতাম পারতাম না। আমি কইলাইতাম ফুল প্যান্ট ওই সময়, বাড়ি ঘরে হাফ প্যান্ট পরতাম। তুমি দুই জানো যে আমার হাফ প্যান্ট ফুল প্যান্ট মিলে এই কম্বিনেশন, ক্লাস 12 এর গল্প। 1 কাপ চা, অমূল্য 4 কাপ একটা, আমি কইলাম গল্পটা। আমার অঙ্ক অনিল বাবু স্যারের কাছে আমি পড়তাম 11-12। তো স্যারে এই অঙ্ক জানতো যে স্যার, বাই দিস টাইম স্যারে একটু ইন্ট্রোডাকশন দিয়া লই। স্যার বাবারও স্যার আছিল, আমারও স্যার। বাবা যে সময় বাবার ছাত্র জীবনে আসলা, এই সময় তাইন বাবারও স্যার আসলা, আর আমারও তাইন স্যার। অঙ্ক ফিজিক্স দুইটা পড়তাম স্যারের কাছে। ফিজিক্স পড়তাম সময় আমরা 4জন, টোটাল 4জন পড়তাম, 3জন মেয়ে আর আমি। ফিজিক্স পড়তাম সময় স্যারে আমার খাতার মধ্যে ফিজিক্স টাইম বুঝাইতাম। অঙ্ক যে সময় পড়তাম এই সময় তাই আমার খাতাত অঙ্ক করতাম না, ওই মাইয়া 3টার খাতা রোটেশনে তাই অঙ্ক করাইতা। আর আমারে কইতা তোমার দ্বারা অঙ্ক পাস হইতো না, তোমার বাবারে বহুত কইছি যে তুমি অঙ্ক লওয়াইও না, বিদ্যুৎ অঙ্কটা লওয়াইও না, এ অঙ্ক ভাবতো না। আর আমার এই কথা কইতে আরেকটা ডাইলগ আছে যে আমার কিন্তু কোনো ছাত্রই আজকে পর্যন্ত অঙ্ক ফেল করছে না, তোমার এলি আমার ভরসা নেই। আমার 2টা ডাইলগ তিন সব সময় দিতাম ওই লোক বুঝানে। আমিও ভাবতাম যে না, আচ্ছা ফিজিক্সটা মোটামুটি পারতাম 11-12 তো যে সময় 12 রেজাল্ট বাই দিছে অঙ্কটা আমি ফার্স্ট করছি। তো আমি স্যারে জানানি গেছি যে স্যার আমি ফার্স্ট করছি, 12 পাস করছি।
স্যারে কইলো বালা কথা ফাঁস করছো, তো অঙ্ক তো তুমি ফাঁস করতাই না, করার কথাও না। তোমার বাবা এই দিনও তাই না আমারে কইসলা যে তোমার বাবারে আমি কইছি তোমারে অঙ্কটা লওয়াইতো না, তখন তারপরেও তো তুমি পড়ছো, যা কখন তুমি তাইলে বায়ো সায়েন্সে পড়বাই। আমি কইছি স্যার আমি অঙ্ক ফাঁস করছি। তাইন বোয়াত আসলা চা খাইরা, তাই লাফ মারি বই গেছে, হে তুই অঙ্ক ফাঁস করছস? আমি কই ও স্যার ফাঁস করছি। এই যে স্যারের যে খুশিটা, স্যারে কইছে ডাক দিয়েছেন দিদিমণিরে, শুনছো নি এক কাপ চা বানাও। আমি কইছি হ্যাঁ, কই তা হে চা খাইবো। আমি কইছি না স্যার আমি চা খাইতাম না। না না তুই অঙ্ক ফাঁস করছ, তুই চা খাইতে না, এটা হইতেই পারে না, আমি আর তুই আজকে একলগে বইয়া চা খাইব। এরপরে স্যারে দূর কইরা বইয়া সেইটা আমারে স্যারে চা খাওয়াইছিল। এই যে প্রাইসলেস চাটা, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে এই স্যারে চা খাওয়াইছিল। আজকে স্যার নাই যদিও, কিন্তু মনে হয় এই ঘটনা যে এই চাটা। আর আরেকটা গল্প আরেকটা কলেজ লাইফের একটা ছোট্ট একটা গল্প কই দিই। হইয়াশিরা পিটি টানি দেই 8টা বাজি আর এই 1 ঘন্টা হয়ে যায় আমার টাইম শেষ। এই যে একটা গল্প কই দিই চট কইরা কইলে, ওই যে সময় কলেজ লাইফে দুষ্টামি বেশি করতাম, জানতাম তো ওখান ক্লাস বাঙ্ক মারতাম বা ঘুরা যেতাম গিয়ে বন্ধু বান্ধবের লোকে, যে সময় বুঝতাম যে না এখন তো এই সিচুয়েশনটা এখন গুটালা হয়ে যায়, এখন তো বড় বড় কমপ্লেন হইতেও পারে। এই সময় যে আমরা যে এইচওডি আছি, এইচওডি টাইম খুব সোনপাপড়ি খাইতে বলা হইতা। এরপরের দিন গিয়া সেটা সাজে গিয়া হইতাম স্যার আপনার লিগা সোনপাপড়ি আনছি। যে স্যারের যে সময় বোকা চোকা দিত আসিল, সোনপাপড়িটা এমনই একটা জিনিস আছিল তাইনের লিগা যে খুব তাইনে খাইতে বলা হইতা। আর 7 গুণ মাপ সোনপাপড়ি স্যারে যদি দিয়েও দিত, 7 গুণ মাপ আমরাও নিয়ে গরমও কইরা সেটা স্যারের লিগা হইতাম স্যার আপনার লিগা সোনপাপড়ি আনছি, এবার সোনপাপড়ি খাওয়াইয়া সেটা। তো তাই না খুশি থাকতা, আমরাও ইয়ের থেকে বাঁচি যেতাম। চিন্তা করিও না। আর তো কোন শাড়ি লিতাম নি, আর তো ছোটবেলার গল্প স্টক শেষ। আরো কোন খুব ইন্টারেস্টিং লাইফ। তাইলে ছোটবেলার আসলে ছাত্র খারাপ আসলাম দিকে মানে পড়াশোনার গল্পই বেশি আর কি। এটাই যে আম কাঁঠাল চুরি কইরা খাওয়া, ওই তারপরে লক্ষ্মী পূজার বাজি ফুটানি, বাজি তো সিলেটিটা ফুটায় না, লক্ষ্মী পূজার বাবারে দাঁড়া, লক্ষ্মী পূজার ওই মানুষের বাড়ি চুরি করা, ইটার ও করছি টুকটাক। আমরা যে সময় ছোট আসলাম, আমরা পাশের বাড়িতে আছি আমরা পাড়ার তো রূপক কাকু হইয়া আছি, রূপক কাকু আছিল আমরা লিডার। লক্ষ্মী পূজা হইলে পরে আর বাড়ির কিতা হইব না হইব রূপক কাকু এটারে প্ল্যান করে দিত। ওই আমরা তার ছেলা চামুন্ডা আসলাম কতজন, আমার দিদি আমি আরো এই মোটামুটি 5-7 জনের একটা গ্রুপ আছিল। আমরাও গিয়া রূপক কাকুরে কইতাম রূপক কাকু এই ঘটনা লক্ষ্মী পূজার অমুকের বাড়ির অমুক অমুক জিনিস দেখিয়ে আইছি, অমুক বাড়িতে অমুক অমুক জিনিস দেখিয়ে আইছি। কেউ বাড়ির যেমন একটা নতুন ডালিম আইছে, ডালিমটা দেখিয়ে আইছি। আরেক বাড়ির ও রূপকাকু ওই বাড়ির নারিকলের লাড্ডু বানাইছে, যে স্বাদ, রূপকাকু ওই বাড়ির চিড়ার লাড্ডু বানাইছে। এর আগে একজন বাড়ি গিয়েছি আমরা খবর লই আইতাম যে লক্ষ্মী পূজার কার বাড়ির কিতা কিতা প্রসাদ আছে, তাই আর রূপকাকুরে আমরা কইতাম রূপকাকু এই ঘটনা আছে, অমুকের বাড়িতে এই আছে খাওয়ানোর, এই আছে এটা এটা, এই বাড়িতে অমুক অমুক জায়গা তুই দেখো বাসনটা এখানে ওখানে রেখে আইছে, আমরা কিন্তু এটা করতাম পার। রূপকার কইলা চলো ঠিক আছে। এরপরে আমরা রূপকাকুর লগে বাইরিতাম, আবার বাইরে আসি এটা প্রত্যেকের বাড়ি ঘরেও গিয়ে আসি, যে যে আগে আমরা ডিসাইড করে আইতাম যে অমুকের বাড়ি থেকে এই জিনিসটা চুরি করবো, আমরা তো তার
একটু দায়িত্ব আবার দেওয়া থাকতো যে তুই এই বাড়ির থেকে গটিটা উঠাইবে, তুই এই বাড়ির থেকে সেটা প্লেটটা উঠাইবে খাইয়া, সেটা তুই এই বাড়ির থেকে তুই ডালিমটা হারিয়ে লই আইবে, তুই এই বাড়ির থেকে পেঁপেটা লই আইবে। এটা আমরা করতাম কইরা পরের দিন আবার এমনি অবশ্যই ইমানদার সুর আসলাম, পরের দিন আবার যার যার জিনিস যার যারে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে দিতাম। লাইভ শেষ করি কেন, আবার একদিন হইব নি। আজকের লেগা শেষ আমার এই ক্ষুদ্র পরিসরের এই ছোটবেলার গল্প। চেষ্টা করছি ছোটবেলা তারে আবার বড়ভাবে নিয়ে কিছু দেখানো যায়, কিছু আবিষ্কার করা যায়। আপনারা আজকে আপনাদের লগে এই ছোটবেলার গল্পটি শেয়ার করে নিজেরও আমার মনে হয়েছে যে না বা বেশ অনেকটি ছোটবেলার কথা। আসলে তখন কাজে কর্মের চাপে প্রত্যেকের ছোটবেলাটারে আমরা ভুলি যাই, কিন্তু এরকম যদি স্কোপ পাওয়া যায় তাহলে ছোটবেলাটারে আবার নতুন করে দেখুন যায়। যেমন আজকে অনেকটি জিনিস ছোট ছোট ঘটনা, কিন্তু ইটিরে একলা বইয়া সেটা যে সময় চিন্তা করা যায় হিসেবে বাবা যে আর এই জিনিসটি আমরা করছিলাম একলা একলাও মাঝে মধ্যে আমরা আসি। আপনাদের লগে আজকে আমি আমার ওই যে ছোটবেলার দিনগুলারে শেয়ার করে সেটা মনে মনে চিন্তা করলাম যে না আজকেও অনেকটা জিনিস আনন্দ পাইলাম, নিজেও কুইয়াশিরা যতটুকু আনন্দ পাইছি আপনাদের শুনাইও অতটুকু আনন্দ পাইছি, এবং আমি যে আমার ওই ছোটবেলাটাতে আবার যেতে পারছিলাম এটার লেগাও আনন্দ পাইছি। এবং তন্ময়দা যে আমার এই প্ল্যাটফর্মটা দিছে ছোটবেলাটারে আবার নতুন কুইয়াশিরা উপলব্ধি করার লেগে, এটা তো তন্ময়দারে আমি সর্বান্তভাবে আমি আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই বলিয়া আমি আমার লাইভটারে শেষ করি আজকের লেগা। শুভরাত্রি।